আপনি ভূতে বিশ্বাস করেন কি করেন না, ইটস আপ টু ইউ। কিন্তু আমি যেহেতু এখানে সত্যি ঘটনা অবলম্বনে সমস্ত ইনসিডেন্টগুলোকে শোনাই, সেহেতু আজকে যে ঘটনাটা শোনাবো সেটা একদম বাস্তব ঘটনা। এখানে ভূত রিলেটেড একটা বেশ মাখো মাখো গল্প আছে, এটা নিয়ে সিনেমাও হয়ে গেছে। ইভেন সেই শহরের পুলিশ পর্যন্ত এটা স্বীকার করে নেয় যে হ্যাঁ, এখানে ভূত আছে এবং এই ফ্ল্যাটটা আপনারা এখান থেকে ছেড়ে দিন। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে মাদ্রিদের 1990 সাল। ওই শহরে লুইস মেরান বলে একটা অ্যাপার্টমেন্ট আছে এবং সেই অ্যাপার্টমেন্টে স্টেফিনা মেরানো বলে একজন থাকে, যার বয়স হচ্ছে মাত্র 18 বছর এবং তার সাথে থাকে তার ভাই, মা, বাবা। এই চারজনের সুখের শান্তিতে একটা সুন্দর ফ্যামিলি। সবে সবে স্টেফিনা কলেজ যাওয়া শুরু করেছে, কিন্তু কলেজ যখন সে যাচ্ছে তারপর থেকে তাদের ফ্যামিলিতে হ্যাপিনেস আসার কথা। মেয়ে কলেজ বড় হচ্ছে, কলেজে যাচ্ছে, কিন্তু এই ফ্যামিলিতে অন্ধকার নেমে আসে। যবে থেকে সে কলেজ যাওয়া শুরু করেছে তার মধ্যে অদ্ভুত কিছু বিহেভিয়ার তার মা, বাবা, ভাই লক্ষ্য করছিল। এতদিন সেই জিনিসগুলো তারা ইগনোর করছিল। ঠিক আছে, মেয়ের কোনো প্রবলেম হচ্ছে, মেয়ে হয়তো কোনো ডিপ্রেশনে আছে, কিছুতে আছে, কিন্তু একদিন হঠাৎই এমন হয় যে তার মেয়ে স্টেফিনা তার ছোট ভাইয়ের উপর রীতিমতন অ্যাটাক করে বসে। অনেক কষ্টে তার মা স্টেফিনাকে তার ভাইয়ের থেকে আলাদা করে। এই ঝগড়াটা ভাই বোনের কোনো নর্মাল ঝগড়া ছিল না। এই অ্যাটাকটা এমন একটা অ্যাটাক ছিল যেন সে তার ভাইকেই মেরে ফেলতে চায়। এরপরে এই ঘটনাটা স্টেফিনার মা স্টেফিনার বাবাকে বলে। স্টেফিনার বাবা একটু অর্ধেক হলেও ইগনোর করে, কিন্তু এরপরে আরও বেশ কিছু অদ্ভুত ঘটনা ওই অ্যাপার্টমেন্টে ঘটতে থাকে। স্টেফিনা যত দিন যাচ্ছে কেমন যেন উগ্র হয়ে যাচ্ছে। তার যে রুম আছে সেই রুমের দেওয়ালে সে রীতিমতো নখ দিয়ে আঁচড় কাটছে। মুখ থেকে হিস হিস করে যে সাপের আওয়াজ আছে না, তার থেকেও বেশ জোরে জোরে আওয়াজ করছে। কিছুই তার মা বাবা বুঝেই পারছে না যে কলেজ গেল একটা হ্যাপি মেয়ে, কি হলো তার। এবার দিন কাটতে থাকছে। এত সব ঝামেলার মাঝে একটা জিনিস এই স্টেফিনার মা বাবা লক্ষ্য করে। সেটা কি? স্টেফিনার যে হেলথ ছিল না, সেটা আস্তে আস্তে বাজে হচ্ছে। সে যেন রোগা হয়ে যাচ্ছে, তার চোখের নিচে কালি পড়ছে, সে যেন একটা ভিতরের মধ্যে একটা রাবণ পুষছে, এরকম একটা ব্যাটার চলছে। স্টেফিনার মা বাবা কি করে, কার সাথে কনসাল্ট করবে? কেউ বিশ্বাস করবে যে তার মেয়ে এরকম করছে? আর বললে তো লোকে ভাববে যে তার মেয়ে পাগল হয়ে গেছে। একদিন স্টেফিনার মা স্টেফিনাকে ডেকে বলে, আচ্ছা তোর হয়টা কি বলতো? তখন স্টেফিনা বলে যে মা, আমি জানি না আমার উপর কি ভর করে। হঠাৎই রাত্রেবেলা আমি যখন ঘুমোতে যাই, ঘুমের ঘরে আমি একটা ছায়া দেখি যে আমার রুমের সামনে থেকে এরকমভাবে হেঁটে যাচ্ছে, একটা লম্বা কালো পর্দাওয়ালা একটা মহিলা। কিন্তু তারপরেই আমার মধ্যে যে বিহেভিয়ারটা আছে না, সেই বিহেভিয়ারটা অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। আমি আর স্টেফিনা থাকি না, আমি অন্য কেউ হয়ে যাই। সে মায়ের কাছে রীতিমতন এই কথাগুলো বলে কাঁদছে। এমন অবস্থায় মা কী করে? মায়ের তো মেয়েকে নিয়ে টেনশন। মা বাবা ডিসাইড করে যে তার মেয়ের স্টেফিনার চেক আপ করাবে, যে তার শরীরে কোনো প্রবলেম হয়েছে কিনা। অনেক সময় অনেক হরমোনাল ইস্যুস হয়, সেই কারণে অনেক সময় এরকম হতে পারে। সেইটা ভেবে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার চেক করে। প্রাথমিক চেকে ডাক্তার বলে যে আপনার মেয়ের প্রত্যেকটা অর্গান বেটার আছে, আপনার মেয়ের কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরেও আপনার মেয়ের হেলথ ডিটোরিয়েট হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তার বাইরে কোনো রেজাল্টে কিছুতেই আসছে না কিছু। এমন তো অবস্থায় তাকে ডাক্তাররা বলে ঠিক আছে, আপনার মেয়েকে না হসপিটালে কয়েকদিনের জন্য পর্যবেক্ষণে রেখে দিন। এবার হসপিটালে এই স্টেফিনা ওই ধরুন 2-3 সপ্তাহ অ্যাডমিট আছে। হঠাৎ করেই একদিন হসপিটাল থেকে এই স্টেফিনার মা বাবার কাছে খবর যায়। স্টেফিনার মা বাবা হসপিটালে দৌড়ে আসে এবং ডাক্তার তাদেরকে বলে যে আপনার মেয়ের একটা সাডেন হার্ট অ্যাটাক হয়েছে এবং তাতে তার মৃত্যু হয়েছে। অ্যান্ড তার মা বাবা এটা শুনে রীতিমতন ভেঙে পড়ে। তার কারণ একটা 18 বছরের মেয়ের হার্ট অ্যাটাক কীভাবে হতে পারে, যার কোনো হার্ট ইস্যু ছিল না। এবং যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে তাতে রীতিমতন লেখা আছে যে হার্ট অ্যাটাকটা
ইনস্ট্যান্ট হয়েছে, মানে তার আগে যে কোনো রিজন আছে বা আগে থেকে কোনো হার্টের প্রবলেম আছে এরকম কিন্তু নেই। তাহলে কারণটা কি? যাই হোক, তার শেষকৃত্য হয়। তারপর তার মা বাবা বাড়িতে আসে, তারা ডিসকাস করছে যে মেয়ের এইভাবে মৃত্যু। যাই হোক, তার ছেলে আছে, সেই ছেলেকে নিয়ে এখন বাঁচতে হবে, শেষ অবলম্বন সেটাই, এই ভেবে তারা চুপচাপ থাকছে। তারা ডিসাইড করে যে এই যে স্টেফিনার রুমটা আছে, এই রুমটাকে আমরা তার স্মৃতি অনুযায়ী ইনট্যাক্ট রাখবো, কোনো কিছু এতে চেঞ্জ করবো না, জাস্ট সপ্তাহান্তে একবার খুলবো, যে ধুলোবালি জমেছে সেগুলো পরিষ্কার করবো, দ্যাটস অল। তারপর আবার দরজাটা লক করে দেবো। এটাই হচ্ছে স্টেফিনার স্মৃতিকে আমরা বয়ে নিয়ে যাবো, যাতে স্টেফিনা আমাদের মধ্যে না থেকেও বেঁচে থাকে। খুব ভালো কথা। তার মা বাবা রুমটা পরিষ্কার করে, তারপর দরজাটাকে লক করে দেয়। এইবার রাত্রিবেলা হয়। রাত্রিবেলা অদ্ভুতভাবে ওই ঘরটা থেকে নানান আওয়াজ আসতে থাকে। কখনো চিৎকারের আওয়াজ আসছে, কখনো দূর থেকে শুনলে যেন মনে হচ্ছে কেউ যেন মা মা মম মম বলে ডাকছে। স্টেফিনার মা কোনোভাবে থাকতে পারছে না, স্টেফিনার বাবাকেও বলছে, স্টেফিনার বাবাও এইগুলো শুনতে পাচ্ছে। তারা ডিসাইড করে যে রুমটা খুলবে। তারা রুমটা খোলে এবং রুমটা খোলা মাত্রই হুশ করে একটা ঠান্ডা হাওয়া তাদের নাকে চুকুমকে ডাকলো। এবার এই জায়গায় এসে আপনার মনে হবে যে কি ভাই, একটা সত্যি ঘটনার নামে ফেক ঘটনা শোনাচ্ছ। আপনি লাস্ট পর্যন্ত থাকুন, আমি প্রত্যেকটা প্রমাণ দিয়েই তবেই যাব, তবেই স্টোরি শেষ করব। যাই হোক, কন্টিনিউ করি। এবার হাওয়া চলছে, জানলা দরজা বন্ধ, কিন্তু রুমের মধ্যে একটা ঠান্ডা হাওয়া। রুমের মধ্যে এদিকে সমস্ত যে ছবিগুলো দেয়ালে লাগানো ছিল সেগুলো এদিক ওদিক পুরো উলট পালট হয়ে গেছে। রুমটা যেন রুমটাকেও তছনছ করেছে। আবার তার মা বাবা প্রত্যেকটা জিনিসকে ঠিক জায়গায় রাখে, দরজাটা বন্ধ করে, এইরকম কন্টিনিউয়াস হতে থাকে। এরপর তার মা বাবা ডিসাইড করেছে না, এই রুমটার কোনো একটা ম্যাটার করতেই হবে। তারা বাইরে থেকে কর্মচারী এনে ওই রুমটাকে পুরো পার্মানেন্টলি একদম সিল করে দেয়। কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই ওই রুমটা অদ্ভুতভাবে খুলে যায় এবং সেই রুম থেকে হু করে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। এক অদ্ভুত ব্যাপার, বাইরে কোনো হাওয়া নেই কিন্তু সেখান থেকে হাওয়া বেরোচ্ছে। এইটা দেখে ওর মা বাবা কি করবে, কাকে বলবে, কিছু বুঝে পারছে না। তারা ডিসাইড করে যে এই ব্যাপারটা তারা তাদের প্রতিবেশীর সাথে শেয়ার করবে। প্রতিবেশীর সাথে শেয়ার করে, প্রতিবেশীও বলে যে হ্যাঁ, প্রত্যেক দিন রাত্রেবেলা তোমাদের অ্যাপার্টমেন্ট থেকে অদ্ভুত কিছু আওয়াজ আসে, আমরা অনেকদিন ইগনোর করেছি, ভেবেছি যে যদি জিজ্ঞাসা করলে তোমরা খারাপ ভাবো, তোমাদের মেয়ে কয়েকদিন আগে মারা গেছে, কিন্তু আজকে যখন তোমরা বলছো আমিও আসল সত্যিটা বললাম। এবার প্রতিবেশী এবং স্টেফিনার মা বাবা প্ল্যান করে যে একদিন রাত্রেবেলা তারা এটা নিজের চোখে দেখবে। তারা সেটা দেখেও, যে অদ্ভুতভাবে দরজাটা খুলে যাচ্ছে, সেই রুমের মধ্যে হাওয়া চলছে, সমস্ত কিছু তছনছ হয়ে পড়ে আছে। প্রতিবেশীও বিশ্বাস করতে বাধ্য হয়, সে যদিও আগে আওয়াজটা শুনেছিল। যাই হোক, এবার তার মা বাবা কিছুটা হলেও কনফার্ম হলো যে এটা শুধুমাত্র আমাদের মনের ভুল, এটা না, এটা একটা সত্যি বাস্তবে ঘটনাটা ঘটছে। স্টেফিনা মারা গেছে আজ প্রায় 15-16 দিন হয়ে গেছে। স্টেফিনার মা এবং তার ভাই ঘরের মধ্যে আছে। হঠাৎ করেই দরজায় কলিং বেল চাপে। দরজা খুলে দেখে 3 জন নান। বলে রাখা ভালো, এই স্টেফিনা একটা ক্যাথলিক স্কুলে পড়তো এবং এই ক্যাথলিক স্কুলগুলো এরকম হয়, এখানকার যে প্রফেসর থাকে বা যারা মেনটেন করে তারা মেনলি নান বা যা যেরকম হয় না খ্রিস্টান ধর্মে, তারাই হয়। তো যাই হোক, 3 জন নান আছে। তারা তাদের পরিচয় দেয় যে আমরা স্টেফিনার কলেজের প্রফেসর কাম নান। খুব ভালো কথা, তাদেরকে ভিতরে বসতে বলে। এবার স্টেফিনার মা একটু অবাক হয় যে স্টেফিনা মারা যাওয়ার 16 দিন পর তারা কেন এসেছে। প্রথমে সে ভাবে যে হয়তো দুঃখ প্রকাশ করার জন্য এসেছে, কিন্তু এই 3 জন আসা মাত্রই একই স্বরে বলতে থাকে যে আমাদের একটা ঘটনা আপনাদেরকে অনেক আগে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু না বলে ভুল করেছি, যার জন্য হয়তো স্টেফিনার প্রাণটা পর্যন্ত গেল। স্টেফিনার মা চুপচাপ শুনছে, সে ভাবছে যে কি ঘটনা হতে পারে। এবার ওই 3 জন নান এক এক করে স্টোরিটা বলা শুরু করে। তার মধ্যে একজন নান বলে যে স্টেফিনা তার এক বেস্ট ফ্রেন্ড আছে, সেই বেস্ট ফ্রেন্ডের এক বয়ফ্রেন্ড ছিল। সেই বয়ফ্রেন্ড আজ থেকে 7-8 মাস আগে অদ্ভুতভাবে বাইকের অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে এই যে স্টেফিনার বেস্ট ফ্রেন্ড আছে, সে রীতিমতন ডিপ্রেশন হয়ে যায়।
স্টেফিনা যেহেতু রহস্যের বই, ভূতের বই, এইসব স্টোরি টাইপের বইগুলো পড়তো, সেহেতু তার অনেক ব্যাপারে ইন্টারেস্ট। সে তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলবি, তো আমি কথা বলার ব্যবস্থা করব। তো আমি সেদিন যখন কলেজের পিছন দিকে যাই, তখন দেখি স্টেফিনা, তার বেস্ট ফ্রেন্ড এবং তার সাথে আরও দুটো বান্ধবী তারা আছে। তারা মিলে একটা ক্যারাম বোর্ড মতো সামথিং আছে, তার মাঝে একটা কাচের গ্লাস আছে, তার উপর একটা পয়সা আছে, এবং সেটা রেখে তারা কিছু একটা করছে, কিছু একটা বলছে। এবং অদ্ভুতভাবে যখন স্টেফিনা ওই কাচের গ্লাসের উপর টাচ করছে, তখন ওই কাচের গ্লাসটা না কেঁপে কেঁপে উঠছে। এবং এইটা দেখে আমি তাদেরকে খুব করে বকা দিই এবং আমি রেগে গিয়ে একটা লাঠি দিয়ে ওই ক্যারাম বোর্ডটার উপর জোর একটা বাড়ি মারি, যার ফলে ওই ক্যারাম বোর্ডটা দু টুকরো হয়ে যায়। এবং তারপর আমি আর একটা অদ্ভুত জিনিস দেখি, যখন তারা ওখান থেকে চলে যাচ্ছে, ওইদিকে ক্যারাম বোর্ডটা ভেঙে গেছে। অদ্ভুতভাবে দেখেছি যে কাচের গ্লাসটা ছিল না, সেটা অদ্ভুতভাবে আকাশে ভাসছে। এটা দেখে আমি রীতিমতন শকড হয়ে যাই। তারপর ওই চারজনকে আমি দাঁড় করায় জিজ্ঞাসা করি যে এটা তোমরা কি করছিলে। তখন তারা ভয়ের স্বরে বলে যে ম্যাম, এটা স্টেফিনার প্ল্যান। স্টেফিনা প্ল্যান চেট করছিল তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে তাকে কথা বলিয়ে দেওয়ার জন্য। আমি শুনে শকড হয়ে যাই যে প্ল্যান চেট করছে। হঠাৎই আমরা যখন কথা বলছি, এমতো অবস্থায় স্কুলের যে পিছন আছে ওখানে না একটা ধোয়া ধোয়া ভাব চলে আসে, এবং যেই ধোয়া ধোয়া ভাবটা আসে, একটা স্মোক হঠাৎ করে স্টেফিনের নাকের মধ্যে ঢুকে যায়, অ্যান্ড কি যেন হয় 2-3 সেকেন্ডে, অ্যান্ড দেন স্টেফিনা কেমন যেন একটা হয়ে যায়। তারপর ওখান থেকে আমি ওদেরকে চলে যেতে বলি। আমি ওখান থেকে এসে আমার যে সহকর্মী নান আছে তাদেরকে বলি, এবং স্টেফিনার এই ঘটনার পর যে তার মৃত্যু হয়েছে, এখন আমরা আস্তে আস্তে ব্যাপারটাকে কোরিলেট করছি। সেদিন হয়তো এই স্টেফিনার সাথে কোনো একটা এমন জিনিস ঘটে গেছিল যেটা আমরা বুঝতে পারিনি, আর তখন বুঝতে পারলে আজকে হয়তো স্টেফিনা বেঁচে থাকতো। এই ঘটনা বলে ওই তিনজন নান কাম প্রফেসর তারা চলে যায়। এরপর স্টেফিনার মা চুপচাপ বসে আছে। সে ভাবছে যে আমার মেয়েটার সাথে এরকম হলো, নানান দুঃখের কথা সে ভাবছে। এবার সে ডিসাইড করে যে তার মেয়ের রুমে গিয়ে সে একটু স্মৃতি মন্থন করবে। ভালো কথা, সে সেই রুমটাতে যায়। তখন তার বাবাও চলে এসছে, তার ভাইও এসছে, তারা ওই একসাথে রুমে গেল। গিয়ে দেখছে যে সেই রুমটা আবার উলট পালট হয়ে গেছে, সেখানে হাওয়া চলছে, এটা কন্টিনিউ চলছে। কিন্তু স্টেফিনার মা আর ভয় পাচ্ছে না, তার কারণ এটা তার কাছে বেশ নর্মাল হয়ে গেছে। এবার স্টেফিনার মা দেখছে যে ওই মেঝেতে একটা যীশু খ্রিস্টের ছবি পড়ে আছে। এটাকে তুলে সে যখন রাখতে যায়, হঠাৎ করে সেই ছবিটা পড়ে যায়। স্টেফিনার মা সেটা আর তোলার চেষ্টা করেনি। এরপর দেখছি নিচে স্টেফিনার একটা ছবি সেটা পড়ে আছে। সেটা তুলে সে একটু মুছে যখন সে দেওয়ালে লাগাতে যাবে, সেই মুহূর্তে স্টেফিনার যে মুখ আছে, এটা তো ছবির ফ্রেম থাকে, সেই ফ্রেমে আগুন লাগেনি, কোথাও আগেনি, জাস্ট স্টেফিনার যে মুখ আছে ছবিতে, সেখানে আগুন লেগে যায়। এবং সেটা দেখে রীতিমতন তার মা ভয় পেয়ে যায়। এরপর তারা কি করবে কোনো কিছুই বুঝে পারছে না। এবার সেই দিন রাত্রেবেলা স্টেফিনার মা তার বাবার সাথে ঘুমাচ্ছে। রাত তখন 2টো কি 3টে এরকম কিছু বাজে। ঠিক সেই মুহূর্তে স্টেফিনার মা গঙ্গাতে শুরু করে। তার বাবা উঠে দেখে স্টেফিনার মা এরকমভাবে গলা ধরে আছে, কি না কি একটা যেন হয়েছে। স্টেফিনার মা গুঙ্গে গুঙ্গে বলছে যে আমাকে কেউ গলা টিপে ধরছে, আমাকে বাঁচাও। অনেক কষ্টে স্টেফিনার বাবা তাকে সেই বিপদ থেকে ছাড়ায়। এরপর স্টেফিনার বাবা বলে যে আর দেরি করা যাবে না। ঠিক 2:40 বাজে সে পুলিশকে ফোন করে। পুলিশ 10 মিনিটের মধ্যে ওখানে আসে। পুরো ব্যাপারটা শুনে মাদ্রিদ শহরের যে ইন্সপেক্টর জেনারেল আছে, মানে ওয়ান অফ দ্য হেড পুলিশ, সে আসে। পুরো ব্যাপারটা শুনে এসে তো প্রথমে বিশ্বাস করতে চাইছিল না। তারা স্টেফিনার রুমটা খোলে এবং রুমটা খুলে তারাও দেখতে পায় যে সেই রুমে অদ্ভুতভাবে হাওয়া চলছে। এবার পুলিশ ঘরের মধ্যে ঢুকে সেই রুমের যে জানলা আছে সেটা খুলে দেয়। বাইরে দেখে কোনো হাওয়া নেই, কিন্তু রুমের ভিতরে হাওয়া আছে। এটা হয় কি করে পুলিশ বুঝে পারছে না। পুলিশ এবার দরজাটা বন্ধ করে দেয়। পুলিশের সামনে সেই দরজাটা হুট করে খুলে যায়। পুলিশও চমকে যায়।
প্রায় ভোর ভোর হবে। পুলিশ সেই দিনের জন্য সেই স্থান ত্যাগ করে। পরের দিন তারা আবার আসে, এসে বলে যে এইরকম জিনিস কতদিন হচ্ছে, ইনভেস্টিগেশন চলে। তখন স্টেফিনার বাবা আর একটা অদ্ভুত জিনিস বলে, যেটা সে স্টেফিনার মায়ের কাছ থেকেও লুকিয়েছিল। সেটা কি বলে, যে স্টেফিনা তার যে ভাই আছে, তার ভাইয়ের রুমে দুটো বেড ছিল। মাঝে মাঝে স্টেফিনাও ওই রুমে এসে ঘুমাতো। যে লেফট বেডে স্টেফিনা শুতো আর যে রাইট বেডে আমার ছেলে শুতো, আমার রাইট বেডে যখন আমার ছেলে এখন ঘুমায়, মাঝরাতে অদ্ভুতভাবে আমার ছেলে রাইট বেড থেকে কখনো লেফট বেডে আসে, আবার লেফট বেড থেকে রাইট বেডে আসে। পুলিশ চমকে যায়, এরকম হয় না। তখন স্টেফিনার বাবা চুপ, আমার ছেলে ঘুমাচ্ছে, আমি আপনাকে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছি। এটা আস্তে করে দরজাটা খুলে পুলিশ দাঁড়িয়ে আছে, স্টেফিনার বাবা মা সবাই দাঁড়িয়ে আছে, সবাই ওখানে তাকিয়ে আছে, ছেলেটা ঘুমাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আকাশে ভেসে, মানে পুলিশের রিপোর্টে আছে এগুলো, আমি কিছু বানিয়ে ভূতের গল্প বলছি না, পুরো আকাশে ভেসে একবার লেফট বেডে আসছে, একবার রাইট বেডে আসছে, এরকম প্রায় 3-4 বার হলো। পুলিশ দেখে রীতিমতন শকড। এর ডেফিনেশন তারা কি দেবে? পুলিশ এবার ভাবে যে তদন্তটা একটু অন্যদিকে ঘোরায়। এটা হতেও তো পারে এটা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি নয়, এটা কেউ দুষ্টুমি করছে। পুলিশ তন্ন তন্ন করে সেই অ্যাপার্টমেন্ট চেক করে, সেই রুম চেক করে, কিন্তু তারা বুঝতে পারে যে হ্যাঁ, এখানে কোনো একটা ব্যাপার আছে যেটা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। নেক্সট ডে পুলিশের বেশ বড় বড় অফিসাররা আসে। একটা টেবিলে স্টেফিনার বাবা মা তার ভাই বসে আছে। পুলিশ বলে যে হ্যাঁ, আমরা এটা কোথাও সামহাও মানতে বাধ্য হচ্ছি। ইভেন আমাদের যে চার্জশিট আছে, যে রিপোর্ট আছে, সেখানে আমরা লিখছিও যে এখানে কোনো না কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছেই। আমাদের সাজেশন একটাই থাকবে যে এই ফ্ল্যাটটা যত তাড়াতাড়ি পারবেন ছেড়ে দিন। স্টেফিনার মা বাবাও ভাবছিল যে এইখানে এত প্রবলেম, যতই স্টেফিনার স্মৃতি এখানে থাকুক, আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো। সেই ফ্ল্যাটটা তারা কয়েকদিনের মধ্যে ছেড়ে দেয় এবং তারা মাদ্রিদে অন্য একটা ফ্ল্যাট কিনে সেখানে মুভ করে যায়। সেই ঘটনাটা 1990-91 ছিল। সেইখান থেকে আজ প্রায় 34 বছর হয়ে গেছে। স্টেফিনার মা বাবা বা স্টেফিনার ভাইয়ের এই রকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আর ফেস করতে হয়নি। সেই ফ্ল্যাটে এখন কি কেউ থাকে, এই ব্যাপারটা নিয়ে আমি টুকটাক ইনভেস্টিগেট করেছিলাম। মাঝে মাঝে কেউ এসেছিল থাকতে, কিন্তু তারাও ওখানে থাকতে পারেনি। যাই হোক, ওই ফ্ল্যাটটাই হয়তো এখন ভুতিয়া ফ্ল্যাট হয়ে গেছে মাদ্রিদে। আপনাদের মধ্যে কেউ যদি মাদ্রিদ ঘুরতে যান, তাহলে অবশ্যই জানাবেন যে ওই ফ্ল্যাটে অবস্থান এখন কীরকম, ওখানে কি কেউ থাকছে। আর এই যে ঘটনাটা, তার যে প্রমাণ আছে ছোট ছোট পুলিশের রিপোর্ট, ছবির রিপোর্ট, ছবিটা যেটা আছে যেটাতে ফেস পুড়ে গেছে ওই স্টেফিনার, সেই সমস্ত কিছুই আমি কম বেশি আশা করি ভিডিওতে দেখেছি। এবং এই গল্পটা একদম সত্যি, এবং এটা নিয়ে একটা মুভিও হয়েছে যার নাম হচ্ছে ভেরোনিকা। এবং এই যে ভেরোনিকা মুভি আছে, এটা নাকি মাত্র 100 জনের মধ্যে একজন শেষ পর্যন্ত দেখতে পারে। জানি না এটা কতটা সত্যি আর মিথ্যা, আপনি দেখে থাকলে আপনি সেটা বলবেন। সো এই রকম ক্রাইম থ্রিলার স্টোরি বা একটু হরর স্টোরি যদি শুনতে চান স্টোরি ফরম্যাটে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।